দিনভর মেঘ বৃষ্টির দাপটের পর বুধবার 19 অগস্টের রাতেও স্বস্তি নেই উত্তরবঙ্গের একাধিক জেলায়। বিশেষ করে জলপাইগুড়ি ও সংলগ্ন এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি বলছে বর্ষার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি, ফলে রাতের দিকে বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বুধবার 19 আগস্ট উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সকাল থেকেই কখনো রোদ কখনো মেঘ, এই দুয়ের লুকোছুরি চলেছে। দুপুরের পর থেকে আকাশের চরিত্র আরো বদলেছে। কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও মেঘের ঘনঘটা দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং বিভিন্ন আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী রাতেও মেঘলা আবহাওয়া বজায় থাকতে পারে। গায়ের কাটা ও ধূপগুড়ি সংলগ্ন এলাকায় বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাতের দিকে তাপমাত্রা নেমে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। ফলে রাতের আবহাওয়া খুব ঠান্ডা না হলেও আর্দ্রতার কারণে গরম ও ভ্যাপসা অনুভূতি থাকতে পারে। বুধবার রাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত আকাশ প্রধানত মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা প্রবল বর্ষণের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে উত্তরবঙ্গের আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল হওয়ায় স্থানভেদে পরিস্থিতি পার্থক্য থাকতে পারে। জলপাইগুড়ি জেলায় বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আর্দ্রতার পরিমাণও যথেষ্ট বেশি থাকার পূর্বাভাস রয়েছে। একটি পূর্বাভাস অনুযায়ী বুধবার জেলায় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে কমবে, তবে মেঘের উপস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা কমলেও ঠান্ডার অনুভূতি বিশেষ থাকবে না, বরং অনেকের কাছেই রাতের আবহাওয়া কিছুটা স্যাঁতস্যাঁতে ও ভ্যাপসা বলে মনে হতে পারে। রাতের দিকে হালকা বৃষ্টি হলে উত্তরবঙ্গের বিভিন্ন রাস্তা ভিজে যেতে পারে। নিচু এলাকায় সাময়িক জল জমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, বিশেষ করে যেসব এলাকায় ইতিমধ্যে বৃষ্টির জল জমে রয়েছে সেখানে নতুন করে বৃষ্টি হলে সমস্যা বাড়তে পারে। শহর ও বাজার এলাকায় রাতে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যেতে পারে। মোটর বাইক বা স্কুটার চালকদের গতি নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। দৃশ্যমানতা কমে গেলে গাড়ির আলো ব্যবহার করা এবং সামনের গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। গ্রামাঞ্চলে বৃষ্টির প্রভাব পড়তে পারে। কাঁচা রাস্তা বা মাটির রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও স্থানীয় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। শুধু বুধবার রাত নয়, আগামী কয়েকদিনও উত্তরবঙ্গে বৃষ্টির প্রবণতা থাকার সম্ভাবনা রয়েছে। গয়েরকাটা এলাকায় বৃহস্পতিবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে শনিবার বৃষ্টির সম্ভাবনা আরো বাড়তে পারে। পরবর্তী রবিবার এবং সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রেও আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। একটি পূর্বাভাসে 19 থেকে 23 অগস্টের মধ্যে মোট উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। শুক্রবার ও শনিবার তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনাও দেখানো হয়েছে। অর্থাৎ বুধবার রাতের পরেই যে উত্তরবঙ্গের বর্ষার দাপট পুরোপুরি কমে যাবে এমনটা এখনই বলা যাচ্ছে না, বরং আগামী কয়েকদিন আকাশে মেঘের আনাগোনা এবং দফায় দফায় বৃষ্টি চলতে পারে। আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় বৃষ্টির প্রকোপ বজায় থাকার কথা জানানো হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। এর ফলে পাহাড় ও ডুয়ার্স সংলগ্ন এলাকায় আবহাওয়ার পরিবর্তন দ্রুত হতে পারে। এক মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও পরের মুহূর্তে মেঘ জমে বৃষ্টি নামতে পারে।
তাই পর্যটক কিংবা রাতের যাত্রীদের জন্য আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে বেরোনো বেশি নিরাপদ। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে আজ পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। গত কয়েকদিনের তুলনায় কলকাতা ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রোদের দেখা মিলেছে, তবে দিনের দ্বিতীয়ার্ধে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, যদিও ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত কম। ফলে দক্ষিণবঙ্গেও রাতের আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে এমন নিশ্চয়তা একেবারেই নেই। বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের মতো দীর্ঘস্থায়ী বা ব্যাপক বৃষ্টির পরিস্থিতি সর্বত্র তৈরি হবে না। অগস্ট মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তা এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়। উত্তরবঙ্গ ভৌগোলিকভাবেও এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে বর্ষাকালে পাহাড়, ডুয়ার্স এবং সমতল এলাকা স্থানীয় আবহাওয়ার কারণে বৃষ্টির পরিমাণ দ্রুত পরিবর্তিত হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি ও তরাই ডুয়ার্স এলাকায় মেঘ তৈরি হলে অল্প সময়ের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে। ফলে কোনো নির্দিষ্ট এলাকায় কয়েক ঘন্টা বৃষ্টি না হলেও আশেপাশের এলাকায় বৃষ্টির কারণে আবহাওয়ার চরিত্র বদলে যেতে পারে। এই কারণেই রাতের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঠিক কোন সময় এবং কতক্ষণ বৃষ্টি হবে তা স্থানভেদে পরিবর্তিত হতে পারে। বুধবার রাতে যারা বাইক, স্কুটার বা গাড়ি নিয়ে বেরোবেন তাদের বিশেষভাবে সতর্ক থাকা দরকার। বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল হতে পারে। ডুয়ার্স ও গ্রামীণ এলাকায় রাস্তার পাশে কুয়াশা বা মেঘের কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে, তাই গাড়ির গতি কম রাখা উচিত। বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে খোলা জায়গায় দাঁড়িয়ে না থাকাই ভালো। বড় গাছের নিচে আশ্রয় নেওয়াও নিরাপদ নয়। সম্ভব হলে পাকা বাড়ি বা নিরাপদ স্থানে থাকা উচিত। যারা রেলপথ বা বাসে রাতের যাত্রা করবেন তাদেরও সময়সূচির পাশাপাশি স্থানীয় আবহাওয়ার আপডেট দেখে নেওয়া উচিত। ভারী বৃষ্টির কারণে কোথাও রাস্তার যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। উত্তরবঙ্গের কৃষি নির্ভর এলাকায় রাতের বৃষ্টির প্রভাব গুরুত্বপূর্ণ। হালকা বৃষ্টি কৃষিকাজের জন্য উপকারী হতে পারে, তবে অল্প সময়ের মধ্যে অতিরিক্ত বৃষ্টি হলে জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে নিচু জমিতে চাষ করা ফসলের ক্ষেত্রে জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখা জরুরি। অতিরিক্ত জল দীর্ঘ সময় জমে থাকলে ফসলের ক্ষতি হতে পারে, তাই স্থানীয় কৃষকদের জমির নালা ও জল বেরোনোর পথ পরিষ্কার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। বর্তমান পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যে থেকে রাত পর্যন্ত মেঘলা আকাশের সম্ভাবনাই বেশি। রাতের বিভিন্ন সময়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা সব জায়গায় একই রকম হবে না। কোথাও বৃষ্টি হতে পারে, আবার কয়েক কিলোমিটার দূরের এলাকায় শুধুই মেঘলা আকাশ থাকতে পারে। এই ধরনের স্থানীয় বৃষ্টিকে অনেক সময় বিচ্ছিন্ন বৃষ্টি বলা হয়। বর্ষাকালে উত্তরবঙ্গে এমন পরিস্থিতি খুবই স্বাভাবিক, তাই বুধবার রাতে বৃষ্টি না হলে বৃহস্পতিবার বৃষ্টি হবে না এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।